হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য গ্রেট রুলারে আরও একটা অ্যাকশন প্যাকড এপিসোডে। তবে এপিসোড 8 শুরু করার আগে ছোট্ট করে মনে করি আগের এপিসোডে কি ঘটেছিল। যেমনটা আমরা দেখেছিলাম, আগের এপিসোডে মুচেন আর তার দল মুখোমুখি হয় ভয়ঙ্কর আইস স্পিড এসদের, কারণ তারা নিতে চেয়েছিল জেড স্পিড ফ্রুট, যেটা আইস স্পিড কিং গার্ড করছিল। আর আইস স্পিড কিং এর আক্রমণে শুরু হয় একটা বিপজ্জনক লড়াই। শেষে মুচেন জেড স্পিড ফ্রুট ওর সাথে নিয়ে আইস স্পিড কিংকে ওর পিছনে নিয়ে যায়, যাতে বাকিরা বেঁচে যেতে পারে। পরে আইস স্পিড কিং এর পিছু সরাতে মুচেন খুঁজতে থাকে হাই লেভেলের স্পিরিচুয়াল বিস্টের গুহা। কিছুক্ষণ খোঁজার পর ও সেটা পেয়েও যায়। মুচেন দেরি না করে সেখানে প্রবেশ করে, আর ওর পিছনে পিছনে আইস স্পিরিট কিংও ঢুকে পড়ে। চলো এখান থেকে শুরু হয় নতুন এপিসোডের। আইস স্পিরিট এক্স কিং মুচেনের দিকে এগোচ্ছিল, যা দেখে মুচেন ওর হাতে স্পিরিচুয়াল এনার্জি কালেক্ট করে নেয়। ওই সময় ওই জায়গায় সিলভার হর্ন ড্রাগন লেপার্ড এসে যায়, যেটা ওরাতে আইস স্পিরিট এক্স কিং পিছনে সরে যায়। আর এটা একটি হাই লেভেলের স্পিরিচুয়াল বিস্ট, যেটা ডিভাইন সোল লেভেলের ক্ষমতা রাখে। মুচেন এই স্পিরিচুয়াল বিস্টটিকে দেখে ওই লিটল সিলভার হর্ন ড্রাগন লেপার্ডের কথা মনে পড়ে যায়। ও বলে এই লিটল সিলভার হর্ন ড্রাগন লেপার্ডটা কি এটা বাচ্চা ছিল? তবে যাই হোক, বিগ গাই, আজ তোমার ধ্বংস নিশ্চিত। সিলভার হর্ন ড্রাগন লেপার্ডকে দেখে আইস স্পিরিট এস কিং পালাতে শুরু করে, যেটা দেখে সিলভার হর্ন ড্রাগন লেপার্ড ওর উপর আক্রমণ করে দেয়। জাস্ট একটি এটাকে আইস স্পিরিট এস কিংকে মেরে ফেলে। এরপর ওই বিস্ট এখান থেকে চলে যায়। জন্তুটি যাওয়ার পর মুচেন আইস স্পিরিট এস কিং এর কাছে আসে। ও আইস স্পিরিট এস কিং এর স্পিড কোডটি বের করে নেয়, আর ও যে স্পিড ফুড বের করে বলে, আমি এগুলোর জন্য অলমোস্ট আমার জীবন হারিয়ে ফেলেছিলাম। তখন ওই ব্লাড স্লাটার এসে মুচেনের উপর আক্রমণ করে বসে, যে এটাকে মুচেন দূরে সরে যায়। ও ব্লাড স্লাটারের নখগুলো দেখে বুঝে যায় লিটল সিলভার হর্ন ড্রাগন লেপার্ডকে যে মেরেছে সে এই ব্যক্তি। ব্লাড স্লাটার মুচেনকে বলে, তোমার কাছে যে জেড স্পিড ফ্রুটগুলো আছে সেগুলো আমাকে দাও, এর জন্য তোমার কাছে শুধু 10 সেকেন্ড সময় রয়েছে। মুচেন মনে মনে বলে, এই লোকটি আইস স্পিড কিং এর চেয়েও শক্তিশালী। এরপর ও একটি জেড স্পিড ফ্রুট ব্লাড স্লাটারকে দেয়, যেটা দেখে ব্লাড স্লাটার হেসে বলে, তুমি আমাকে বোকা বানানোর চেষ্টা করছো, তোমার কাছে যতগুলো জেড স্পিড ফ্রুট রয়েছে সবগুলো দাও। এই কথা শুনে মুচেন লিটল সিলভার হর্ন ড্রাগন লেপার্ডের ব্লাডের বোতলটি অ্যাক্টিভেট করে ব্লাড স্লাটারের দিকে ছুড়ে দেয়, যেটা ব্লাড স্লাটার জেড স্পিড ফ্রুট ভেবে ক্যাচ করে নেয়। কিন্তু বোতলটি ব্লাড স্লাটারের হাতে যেয়ে ফেটে যায়, আর ওর শরীরে ওই বীজটির গন্ধ ছড়িয়ে পড়ে। আর মুচেন এখান থেকে পালাতে থাকে, যা দেখে ব্লাড স্লাটার ওর পিছু করতে থাকে আর ওর উপর আক্রমণ করে দেয়। মুচেন স্যানওয়া ডেথ মার্ক অ্যাক্টিভেট করে ব্লাড স্লাটারের সাথে ফাইট করে আর ওকে পিছনে সরিয়ে দেয়। তখন ব্লাড স্লাটার ওর উপর আক্রমণ করে দেয়, যা দেখে মুচেন স্যানওয়া ডেথ মার্ক ওর দিকে শুট করে দেয়। এর কারণে মুচেন কিছুটা আহত হয়ে যায়। ব্লাড স্লাটার মুচেনকে বলে, তুমি কতক্ষণ এভাবে পালানোর চেষ্টা করবে? ওই সময় একটা গর্জন শোনা যায়। মুচেন বলে, তার কোনো দরকার নেই, এখন পালানোর পালা তোমার। তোমার জানা উচিত এখানে একটা সিলভার হর্ন ড্রাগন লেপার্ড থাকে। এ কথা শুনে ব্লাড স্লাটার বলে, তুমি কি আমাকে এভাবে মেরে ফেলার পরিকল্পনা করেছ? তবে জেনে রাখো, আমি যতক্ষণ না ওটাকে উস্কে দিচ্ছি ততক্ষণ ও আমার সাথে মরিয়া হয়ে লড়াই করবে না। সেজন্য বেশি চালাকি না করে জেড স্পিড ফ্রুটগুলো আমাকে দিয়ে দাও। তখন মুচেন বলে, কে বলেছে এটা তোমার সাথে মরিয়া হয়ে লড়াই করবে না? তোমার কি মনে নেই তুমি একটা সিলভার হর্ন ড্রাগন লেপার্ডকে মেরেছ, যেটা শিশু অবস্থায় ছিল, যেটা এই সিলভার হর্ন ড্রাগন লেপার্ডের বাচ্চা ছিল। ওই বাচ্চাটি সেন্ট এখন তোমার গায়ে ছড়িয়ে পড়েছে। এ বলে মুচেন লুকিয়ে পড়ে। ওই সময় সিলভার হর্ন ড্রাগন লেপার্ড ব্লাড স্লাটারের সামনে চলে আসে আর ওর উপর আক্রমণ করে দেয়। ব্লাড স্লাটার আগে থেকে আহত ছিল, এখন সিলভার হর্ন ড্রাগন লেপার্ডের আক্রমণে আরো ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। ব্লাড স্লাটার ওই বিস্টির সাথে ফাইট করার চেষ্টা করে, কিন্তু সিলভার হর্ন ড্রাগন লেপার্ড ওকে কোনো সুযোগ না দিয়ে এক আঘাতে মেরে ফেলে। এরপর এখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর মুচেন ব্লাড স্লাটারের কাছে এসে ওকে চেক করে, তখন ওর কাছ থেকে একটা স্পেস মাস্টার ব্রেসলেট পায়। এটা একটি স্পিরিচুয়াল স্টোরেজ টুল। এরপর মুচেন সেটা চেক করে, যার মধ্যে বেশ কিছু ট্রেজার ছিল। মুচেন ওখান থেকে একটা অবজেক্ট বের করে, যেটা ও দেখতে থাকে, যেখানে একটি স্পিরিচুয়াল বিস্টের ট্যাটু ছিল, যেটা দেখে মুচেন ভয় পেয়ে যায়। ও বলে, এটা কোন ধরনের স্পিরিচুয়াল বিস্ট, যেটার একটি ট্যাটুতেও আমাকে ভয় পাইয়ে দিল? ফিরে যেয়ে বাবাকে এটা দেখাতে হবে। এরপর ও টিমের কাছে চলে যায়। অন্যদিকে লিউরিয়ামের লোকেরা ব্লাড স্লাটারে খুঁজতে খুঁজতে এক জায়গায় এসে পৌঁছায়, যে জায়গায় ওদের ফ্যামিলির কিছু লোক মারা পড়েছিল। তখন লিমুবাই ব্লাড স্লাটার পায়ের ছাপ দেখতে পায়, যেটা অনুসরণ করে ওরা সেই গুহাতে এসে পৌঁছায়। সেখানে পৌঁছে তারা ব্লাড স্লাটার মৃতদেহ দেখতে পায়। লিমুবাই ব্লাড স্লাটারকে তদন্ত করে বলে, এর কাছে কিছুই নেই, হয় সে সেটা লুকিয়ে রেখেছে, নয়তো বা আগে সেটা কেউ নিয়ে গেছে। যা শুনে লিউমিং রেগে যায়। তখন সে ব্লাড স্লাটার ঘাড়ে স্যানলো ডেথ মার্কের ট্রেস দেখতে পায়। সে বলে, এই জিনিসটা কেউ আগে নিয়ে গেছে, কারণ একে স্যানলো ডেথ মার্ক দিয়ে আঘাত করা হয়েছে। যা শুনে লিমুবাই বলে, স্যানলো ডেথ মার্ক, আমি শুনেছিলাম মুচেন স্যানলো ডেথ মার্ক দিয়ে লুটং এর সাথে ফাইট করেছিল। দৃশ্য পরিবর্তন হয় কিয়ানের আর বাকিদের উপর। তারা সবাই আইসিফিটের সাথে ফাইট করে বাহিরে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ওদের চারিদিক থেকে ঘিরে ফেলা হয়। তারা সবাই লড়াই করে করে ক্লান্ত হওয়ার কারণে আরো লড়াই করতে পারছিল না। তখন ওই পশুগুলো ওদের উপর ঝাঁপিয়ে পড়ে। ওই সময় মুচেন এসে পশুগুলোর উপর আক্রমণ করে দেয়, কিন্তু পশুগুলো আবারও আক্রমণ করতে এগিয়ে আসে। তখন মুচেন আইস স্পিড কিং এর স্পিড কোডটি বের করে নেয় আর ওটার অরা রিলিজ করে দেয়, যা দেখে পশুগুলো পালিয়ে যায়। এটা থেকে সবাই স্বস্তির নিঃশ্বাস নেয়। লেইন যে মুচেনকে বলে, তুমি আইস স্পিড কিংকে কিভাবে মেরে ফেললে? তখন মুচেন বলে, আমি এতে লাকি ছিলাম। ওই সময় ওখানে লিমোবাইয়ের গ্রুপ চলে আসে। লিমোবাই মুচেনকে বলে, তোমার আশেপাশের মানুষগুলো নিশ্চয় নর্দার্ন স্পেশাল একাডেমির নয়? উত্তরে মুচেন বলে, বাই চান্স আমার কিছু বন্ধুদের সাথে দেখা হয়ে যায়, আমাদের এখন হান্ট করতে যেতে হবে। তখন লিমোবাই বলে, এত তাড়াহুড়ো করছো কেন? এনার সাথে পরিচয়
হও, ইনি হচ্ছেন আমার আঙ্কেল। তিনি লিউরিয়ামের থার্ড লিডার। তিনি নর্দার্ন স্পেশাল প্ল্যানে এসেছেন ব্লাড সেলারকে খুঁজতে, যে আমাদের একটি প্রিশিয়াস ট্রেজার চুরি করে পালিয়েছে। যখন আমরা তার কাছে পৌঁছাই তখন শুধু আমরা তার মৃতদেহ দেখতে পাই। লিউরিয়াম থেকে সে যে ট্রেজারটি চুরি করেছে সেটা পাওয়া যায়নি। এতে কেয়ানের বলে, তাহলে তুমি এখন কি বলতে চাইছো? লিমোয়ে বলে, ব্লাড সেলারের শরীরে আমরা স্যানলো ডেথ মার্কের ট্রেস পেয়েছি। নর্দার্ন স্পেশাল প্ল্যানে মুচেনই একমাত্র যে স্যানলো ডেথ মার্ক ইউজ করে। মুচেন বলে, কে জানে স্যানলো ডেথ মার্ক কে ব্যবহার করেছে, কিন্তু তুমি যে লোকটির কথা বলছো আমি তাকে দেখেছিলাম। সে সিলভার হর্ন ড্রাগন লেপার্ডের ফাঁদে পড়ে যায়, মনে হয় সে সেখানে মারা গেছে। যা শুনে লিমোয়ে বলে, আর তুমি কিছু না নিয়ে খালি হাতে ফিরে এসেছো? তখন মুচেন বলে, যখন ওরা ফাইট করেছিল তখন আমি পালিয়ে গিয়েছিলাম তাদের ক্ষমতা বিবেচনা করে। আমি লাকি যে আমি পালিয়ে গিয়েছিলাম, আমি তাদের জিনিসপত্র নেওয়ার সাহস কিভাবে করবো? তখন লিমোয়ের সামনে এসে বলে, যদি তুমি নিয়েও থাকো সেটা আমাকে দাও, আমি তোমাকে পুরস্কৃত করব, আর আমি পার্সোনালি মরিয়নের যে কৃতজ্ঞতা প্রকাশ করব। কিন্তু মুচেন বলে, আমার কাছে কিছুই নেই। যা শুনে লিমিং মুচেনের উপর আক্রমণ করে দেয়। ওই সময় মাস্টার মো সে লিমিংকে দূরে সরিয়ে দেয়। মাস্টার মোকে দেখে লিমিং রেগে যায়, কিন্তু সে শান্ত হয়ে বলে, এটা শুধু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। মুচেন এমন কিছু তুলে নেয় যেটা লিউরিয়ামের ট্রেজারি হল থেকে চুরি হয়। আমরা সেই বিষয়ে মুচেনকে জিজ্ঞাসা করছি। তখন ক্যানের বলে, আপনি আপনার জিনিসগুলো উদ্ধার করতে চান তাহলে ব্লাড সেলারকে জিজ্ঞাসা করুন, মুচেনকে কেন এই বিষয়ে বলছেন। ব্লাড সেলারের নাম শুনে মাস্টার মো রেগে যান আর লিমিংকে বলেন, লিউরিয়ামের লোকেরা এখন খুব সাহসী হয়ে যাচ্ছে। আপনি নর্দার্ন স্পেশাল একাডেমির কাল্টিভেশনে ব্যাঘাত ঘটাচ্ছেন। আপনি এখন এখান থেকে যেতে পারেন। লিউমিং এখান থেকে যাওয়ার আগে মাস্টার মোকে বলেন, এই ঘটনার কথা লিউরিয়াম মনে রাখবে। আর মুচেনকে বলে, ওই জিনিসটা তোমার কাছে রাখো, কিন্তু সাবধান থেকো যেন এটা আবার তোমার উপর মৃত্যু বয়ে না আনে। সে লিমুমাইকে মুচেনের উপর নজর রাখতে বলে যায়। এরপর দৃশ্য দেখানো হয় সেই জায়গাটির যেখানে মুচেন লেইনের সাথে প্রথমে দেখা করেছিল। লেইন মুচেনকে বলে, তোমার সাথে কোঅপারেট করে ভালো লাগলো। এরপর ও মজা করে বলে, তুমি কি আসলে চাও না জিউলং ফোর্ট্রেসে বিয়ে করতে? এতে কিয়ানের সামনে এসে বলে, হে তুমি কি পাগল হয়ে গেছো? যা শুনে লেইন হাসতে থাকে। এরপর লেইনের গ্রুপ এখান থেকে চলে যায়। লেইন চলে যাওয়ার পর মুচেন সবাইকে জেডিস ফ্রুট বিলিয়ে দেয়। মরি মুচেনকে বলে, আমি এটার যোগ্য নই। এতে মুচেন বলে, যদি তুমি সময় মতো মাস্টার মোকে না জানাতে, হয়তো তখন লিউরিয়ামের লোকেরা আমাদের সহজে যেতে দিত না। তাছাড়া এই মিশনে সবাই কিছু না কিছু অর্জন করেছে। মুচেন বলে, ঠিক আছে, যেহেতু তুমি মানছো না, তোমার জন্য আমার আরো একটি কাজ রয়েছে। কাজটা কি সেটা তো আমরা পরের এপিসোডে জানতে পারবো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের এপিসোডে।